বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাকস্বাধীনতার জন্য অনেক কিছু করতে হলো, অনেক লোকের প্রাণ বিসর্জিত হলো। সেই বাকস্বাধীনতায় সত্য কথা বলতে চেয়ে অনেকে বিড়ম্বনার শিকার হন। আমিও হয়তো কিছুদিন পরে হব। বিষয়টা আমাদের ক্রিকেটের সম্মানিত প্লেয়ারবৃন্দ বিপিএল খেলাটা বন্ধ করে দিলেন। রিজন হোয়াই এখানে নাজমুল সাহেব নামে একজন পরিচালক, উনি উনার মনের কথাগুলো বলেছেন। আরে ভাই, উনি না হলে বললই। উনি একজন অভিভাবক, উনি বলতেই পারে। উনার কথাগুলো কি একদম নিতান্তই ভুল বা মিথ্যে ছিল? তা তো ছিল না। উনি উনার কথা বলল, আমরা আন্দোলন করে ওনাকে নামিয়ে দিলাম, ২ দিন খেলা বন্ধ রাখলাম। এই যে ক্রিকেট বিশ্বে আমাদের ভাবমূর্তিটা কোথায় যেয়ে ঠেকল? মানুষ মনে করল, যারা দেখল, যে এখানে সত্য হোক মিথ্যা হোক, যদি একটা গণ আন্দোলন তৈরি হয়, সেক্ষেত্রে সেখানে কোনো সত্য কথা বলার ফুসরত থাকে না। ব্যাপারটা কি ভালো হলো? দিনের শেষে সেটা তো আমাদের এগেইনস্টে চলে গেল। আসলে এভাবে কোনো কিছুকে সবকিছুই যদি আমরা আন্দোলন এর সম্মুখীন করে ফেলি, মবের সম্মুখীন করে ফেলি, সেক্ষেত্রে তো মানুষ সত্য কথা বলা থেকে নিজেকে বিরত রাখবে। বরঞ্চ সেই কথা থেকে আমরা নিজেকে রেকটিফাই করে আমরা চেষ্টা করি আ বেটার কিছু রিসিভ করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। আমরা যদি সমালোচনার সম্মুখীন নাই হতে পারি, সমালোচিত হতে না পারি, তাহলে আমরা নিজেকে কখনোই পরিবর্তন করতে পারব না, পরিবর্তিত হতে পারব না। দিনের শেষে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। আর এই নাজমুল নামের লোক ছাড়া কি ক্রিকেটের নাজমুল নামগুলো ক্রিকেটে এমনভাবে পেয়ে বসছে, যেটা ক্রিকেটের জন্য একটা থ্রেটেন। ঠিক আছে? আমরা এই নামে কিন্তু জমে টানে, একটা কথা আছে। ঠিক আছে? আগেও একজন নাজমুল সাহেব ছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি। তো আমাদের একটা জিনিস কি, আমাদেরকে সমালোচনা সহ্য করতে হবে। ভালো জিনিসকে গ্রহণ করতে হবে। কে বলল সেটা বড় কথা না, কি বলল সেটা বড় কথা। ঠিক আছে? আমরা যদি কোনো কথাই আমাদের এগেইনস্ট এ চলে যায়, সেটার জন্য মানি না, মানব না বলে রাজপথে আন্দোলন শুরু করে দিই। দিনের শেষে কিন্তু ওই গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র তো আসলে মতামত দিয়ে ১ম প্রতিষ্ঠিত হয়। আপনি যদি মতের স্বাধীনতাই না থাকে, আপনার গণতন্ত্র থাকবে না। সেটা ক্রিকেট বোর্ড হোক আর ঘরে হোক। কোথাও তো গণতন্ত্র নেই। এখন গৃহেও গণতন্ত্র নাই। যে আর্ন করেন বেশি, সংসারে দেখা যায় তার দাপুটেই সংসার চলে। সে ভুল করলে সেটাই রাইট হয়ে যায়। এগুলোর থেকে আমাদের দিনের শেষে সরে আসতে হবে। নচেৎ কিন্তু waiting a very bad days and knocking at our door for great burn, you know. সুতরাং ওই হিন্দি আমার প্রত্যেকটা শর্টই একটা বাংলা হিন্দি থাকে, কিছু শুট-টুট থাকে। তুম আ গায়া হ্যায় নূর আ গায়া হো নিহিত सड़क से लो जा रही थी जीने के तुमसे ओजे मिल रही हो बड़ी बेवजह जिंदगी जा रही थी সুরটা কেন